আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার আশকোনা বাসার সামনের রাস্তার গল্প। 10 বছরের বেশি সময় ধরে আমি এখানে বসবাস করছি। এই জায়গাটা আমার জীবনের অনেক সংগ্রামের সাক্ষী। প্রতিদিন এই রাস্তা দিয়েই আমার অফিসে যাওয়া আসা, বৃষ্টি হোক রোদ হোক, এই পথই আমার সঙ্গী। কিন্তু এই রাস্তা কখনো সহজ ছিল না। অনেক জায়গায় ভাঙা, কাদা, উঁচু নিচু। প্রতিদিন আমি দোয়া পড়তে পড়তে হাঁটি, মনে মনে বলি, আল্লাহ তুমি রক্ষা করো যেন পড়ে না যায়। কারণ এর আগে আমার আত্মীয় এখানে পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছিলেন। সেই ঘটনা আমার মনে এখনও আছে। তবুও জীবন তো থেমে থাকে না, আমাকে অফিসে যেতেই হয়, সংসার তো চালাতেই হয়। অনেকেই বলে এত খারাপ রাস্তা, কেউ তো আসতে চায় না তোমাদের বাসায়। হ্যাঁ, এটা সত্যি, অনেকেই ভয় পায়। কিন্তু আমি ভাবি, যে সত্যিকারের আপন সে কি আর রাস্তার কথা ভেবে আসা বন্ধ করবে? যে আমার নিজের মানুষ সে ঠিকই আসবে। আমি তো এখানেই থাকি, অন্যরা কষ্ট পেলে আমিও সেই কষ্টের অংশীদার। কারণ আমার সামর্থ্যের মধ্যেই তো আমাকে থাকতে হবে। কিছুদিন আগে মূল রাস্তার কাজ হয়েছে, চারপাশ অনেক সুন্দর, কিন্তু আমাদের বাড়ির সামনের অংশটুকু এখনও খারাপই ছিল। আজ দেখলাম বড় বড় পাইপ এনে রাখা হয়েছে, মনে হচ্ছে খুব শীঘ্রই কাজ শুরু হবে। হয়তো এতদিনের অপেক্ষার অবসান হতে চলেছে। এই দৃশ্যটা দেখে আমার মন ভরে গেছে। ছোট্ট একটা উন্নতিও কত বড় সুখ এনে দেয়। আপনারা অবাক হবেন, এই ভাঙা রাস্তা আমার খারাপ লাগে না, কারণ এই কষ্টের পথ আমাকে শিখিয়েছে ধৈর্য। এই কাদা মাড়িয়ে হাঁটা আমাকে শিখিয়েছে শক্ত হতে। এই পরিশ্রম আমাকে মনে করিয়ে দেয়, পরিশ্রমী মানুষকে আল্লাহ ভালোবাসেন। আমি বিশ্বাস করি, কষ্ট ছাড়া কোনো জিনিস সুন্দরভাবে পাওয়া যায় না। আজ আমি এই ভিডিওটা শেয়ার করলাম শুধু রাস্তার জন্য না, এই পথের সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতি, কষ্ট আর আশা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আমরা হয়তো খুব শীঘ্রই একটা সুন্দর রাস্তা পাব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের সবাইকে নিরাপদ রাখেন এবং কষ্টের পর সুন্দর সহজ পথ দান করেন। এটা হলো আমাদের আর-রাহা হসপিটালের রোড, যে রোডটা দিয়ে আমাদের মেন রোডে যেতে হয়। আমাদের সব আশকোনার গাড়িগুলা এই রাস্তাটা দিয়ে, যে এই আর-রাহা হসপিটালের সামনে দিয়ে। রাস্তাটা এত খারাপ, এই ভাঙা রাস্তাটুকু পার হলেই শুরু হয় একদম অন্যরকম একটা পথ। মনে হয় যেন কষ্টের পরই সুন্দর কিছু অপেক্ষা করে আছে। সামনে সেই সুন্দর রাস্তা দিয়ে প্রতিদিন রিকশায় যাই, খুব ভালো লাগে। বিশেষ করে রিকশায় যাই, হালকা বাতাস মুখে লাগে, কাওলার সবুজ প্রকৃতি, পার্ক, গাছপালা সব দেখতে দেখতে কখন যে মনটা ভালো হয়ে যায় বুঝতেই পারি না। এরপর আমার ছেলের স্কুলের পাশ দিয়ে যেতে যেতে দেখি, ভাবি আলহামদুলিল্লাহ, সন্তানের জন্য এই কষ্টটুকু সার্থক। এভাবেই রিকশায় যেতে যেতে কখন যে রেলগেটের কাছে পৌঁছে যাই বুঝতেই পারি না। তারপরে রিকশা থেকে নেমে বাসে উঠি। এভাবেই প্রতিদিন শুরু হয় আমার অফিসের যাত্রা। কষ্ট আছে, পরিশ্রম আছে, কিন্তু তার মাঝেও আছে শান্তি, স্বপ্ন আর কৃতজ্ঞতা। আলহামদুলিল্লাহ, ভালো আছি। অনেক দিনের কষ্টের পর হয়তো আমরা একটা সুন্দর রাস্তা পেতে চলেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ সবাইকে হেফাজত করুন।